এমন একটি মেয়ে যার শরীর কিনা দুই ভাগ হয়ে গেছে, এমন একজন লোক যে কিনা গভীর রাতে রাস্তার মধ্যখানে বসেছিল। কিন্তু কেন? তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে, তাই যারা সাহসী শুধুমাত্র তারাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে। বাকি যারা ভীতু তারা এখনই এই ভিডিওটিকে স্কিপ করো। বাকি সাহসীদেরকে নিয়ে চলো শুরু করি আজকের ভয়ঙ্কর ভিডিও। তো প্রথমে আমি তোমাকে যে ভয়ঙ্কর ঘটনাটি বলবো, এই ঘটনাটা আমেরিকায় ঘটেছে। তো এক লোক তার বাড়ি ছেড়ে এক জায়গায় বেড়াতে গিয়েছিল। প্রায় 3 মাস পর সে তার বাড়িতে ফিরে আসে। আসার পর সে যখন ঘরে ঢুকে তখন সে দেখতে পায় তার সামনের রুমে একটা মহিলা দাঁড়িয়ে আছে। যখনই লোকটা জিজ্ঞেস করে যে আপনি কে আর কেন এসেছেন এখানে, তখন ওই মহিলাটা ঘুরার পর লোকটি যেটা দেখতে পায় ওইটা দেখে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আবারও বলে রাখি, শুধুমাত্র সাহসী মানুষেরাই আজকের ভিডিওটা কন্টিনিউ করবে। চলো ওই মহিলাটিকে দেখা যাক। তো এরপরে ঘটনাটি একটা মেয়ের সাথে ঘটেছিল যে কিনা তার ঘরের মধ্যে একা ছিল। তো একদিন রাতে সে তার ঘরের মধ্যে ঘুমাচ্ছিল, হঠাৎ করে নিচ তলায় অদ্ভুত কিছুর আওয়াজ হয়, আর এইটা দেখে ওই মেয়েটির ঘুম ভেঙে যায়। এরপর ওই মেয়েটি উঠে দেখার চেষ্টা করে যে ওই আওয়াজটা আসলে কিসের আওয়াজ। যখন ওই মেয়েটি নিচে যায় তখন সে এমন কিছু দেখে যেটা দেখে ওই মেয়েটার অবস্থা খারাপ হয়ে যায়, আর এইটা দেখলে তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে। বাকি চলো দেখা যাক ওই মেয়েটি আসলে কি দেখেছে। যখন ওই মহিলাটি ভয়ঙ্কর আওয়াজটি শুনতে পায় তখন সে নিচে গিয়ে দেখার চেষ্টা করে যে এই আওয়াজটি আসলে কোথা থেকে আসতেছে। আসলে এই ঘরের মধ্যে মেয়েটি এবং মেয়েটির মা একসাথে থাকে, এছাড়া আর কেউ তাদের ঘরের মধ্যে থাকে না। তো যখনই মেয়েটি নিচে কিচেনের মধ্যে যায় তখন সে দেখতে পায় তার মায়ের এক ভয়ঙ্কর রূপ। সে তার মায়ের চেহারা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। শুধু সে না, এই চেহারা দেখে যে কেউ অনেক বেশি ভয় পেয়ে যাবে। এরপরে যখন সে উপরে যেতে থাকে তখন ওই ডাইনিটি তার পিছু করতে করতে একদম উপরে চলে আসে, তার অবস্থা খারাপ হয়ে যায়। বাকি পুরো ঘটনা দেখে তোমার কি মনে হয়েছে সেটা তুমি অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। তো এর পরে ঘটনাটি একটা ভুতুরে কালচার নিয়ে। একটা গভীর জঙ্গলের মধ্যে কয়েকজন তান্ত্রিক মিলে একটা জায়গার মধ্যে আগুন জ্বালায়। এরপর তারা সেখানে শয়তানের পূজা করে। তারা বিভিন্ন মন্ত্র পাঠ করে আগুনের চারপাশে অদ্ভুত কিছু জিনিস ঘুরায়। তো আমি তোমাকে এখন দেখাচ্ছি যে তারা জঙ্গলের মধ্যে আসলে কি করতেছিল। ভিডিওটি আসলে অনেক পুরনো একটা ভিডিও, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে জঙ্গলের মধ্যে কয়েকজন লোক আগুন জ্বালিয়ে কি যেন উদযাপন করছে। তার পাশে অদ্ভুত একটি স্টার সাইন এঁকেছে, আর এই সাইনটি সম্পূর্ণ আগুন দিয়ে জ্বলতেছিল। তোমাকে বলে রাখি, এই সাইনটা তখনই বানানো হয় যখন কোনো আত্মাকে ডাকা হয়। তুমি যদি ভিডিওটি ভালো করে দেখো তাহলে তুমি দেখতে পাবে উপরে 4টি পেতনি ঘুরে বেড়াচ্ছে। বাকি তোমার কি মনে হয় সেটা তুমি অবশ্যই কমেন্টের মধ্যে বলবে।
তো এর পরে ভিডিওতে আমি তোমাকে যে কাহিনী বলবো এটা আসলে কল্পনাবিহীন। তো আমাদের মধ্যে অনেকে চালে চালি গেম খেলি, ঠিক সেম ভাবে দুজন বন্ধু মিলে চালে চালি গেমের মতো একটা গেম খেলতেছিল। তারা টেবিলের দুই পাশে মোমবাতি জ্বালায় এবং মধ্যখানে একটি গ্লাস রাখে। এরপরে তারা সেখানে মন্ত্র পাঠ শুরু করে। তারা এগুলো করে ভূতকে ডাকার চেষ্টা করতেছিল, আর তাদের সাথে একটা ছোট বাচ্চা ছিল যেখানে সম্পূর্ণ ঘটনাটা ভিডিও করতেছিল। তো নরমালি তারা যখন মন্ত্র পড়তেছিল তখন তাদের মন্ত্রের শক্তিতে গ্লাসটা অটোমেটিক হিলতে থাকে। এটা আসলে কেমনে সম্ভব আমি আসলে বুঝতে পারছি না। হতে পারে এটার পেছনে কোনো টেকনিক আছে, কিন্তু এরপর ওইখানে একটা ছেলের এমন অবস্থা হয় যেটা দেখে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আর তুমি হয়তো ভয় পেতে পারো। আমি তোমাকে এখন দেখাচ্ছি যে ওই ছেলেটার আসলে কি অবস্থা হয়েছে। Dalvin, da real. Tega mai vede da não dá. Não tem sei eu sim. যেমনটা তোমরা দেখলে এই ছেলেটি হঠাৎ করে টেবিলের মধ্যে পড়ে যায়। এরপর তার বন্ধু তাকে ডাকতে থাকে, কিন্তু যখন সে উঠে তখন তার চেহারাটা পিশাচের মতো হয়ে যায়। বাকি তোমার কি মনে হয় এটা তুমি অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। তো এবার আমি তোমাকে যে ভিডিওটা দেখাবো এটা আসল না নকল সেটা আমি তোমাকে শেষে বলবো। তো এই ভিডিওটা আমি ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করেছি, আর সেই ভিডিওর মধ্যে এইটা দেখা যাচ্ছে। এই ভিডিওটি তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই মেয়েটির শরীর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, মানে তার শরীরটি দুই অংশে বিভক্ত হয়ে গেছে, আর মেয়েটি তার শরীরটিকে জোড়া লাগানোর অনেক বেশি চেষ্টা করতেছে। এই ভিডিওটি অনেক বেশি অদ্ভুত এবং অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু এই ভিডিওটা কি সত্যি এমনটা একদম নয়। এই ভিডিওটাকে সিজিআই এর মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, সুতরাং এই ভিডিওটি সম্পূর্ণ ফেক। কিন্তু যেই ব্যক্তি এই ভিডিওটি বানিয়েছে সে অনেক বেশি পরিশ্রম করেছে, আর ভিডিওটা দেখতে অনেক বেশি রিয়েল মনে হচ্ছে। বাকি তোমার কি মনে হয় সেটা তুমি কমেন্টে বলো। তো এর পরের ভিডিওটি ইন্দোনেশিয়ার, যে ভিডিওটা টিকটকে আপলোড করা হয়েছিল। আর এই ভিডিওতে গ্রামে একটি ঘরের উপর একটা ভূত বসেছিল। যখন কয়েকটা ছেলে ওই জায়গা দিয়ে যাচ্ছিল তখন তারা এই ভূতটিকে দেখতে পায়। আমি জানি না এটা ফ্যাক নাকি প্র্যাঙ্ক, বাকি তুমি এই ভিডিওটি দেখো। যখনই ছেলেগুলো ভূতটিকে দেখে তখন তারা এই ভূতকে উদ্দেশ্য করে ঢিল মারে, কিন্তু অবাক করা বিষয় হলো এই ভূতটির গায়ে কোনো ঢিল লাগে না। বাকি তোমার কি মনে হয় সেটা তুমি অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। তো এর পরে ঘটনাটা একটা পরিত্যক্ত হসপিটালের মধ্যে ঘটেছে। তো একটি ছেলে একটা নতুন জায়গায় ঘুরতে আসে। ঘুরতে আসার পর সে দেখতে পায় একটা পরিত্যক্ত হসপিটাল পড়ে আছে। তো নরমালি তার মনে কৌতূহল জাগে যে ওই হসপিটালের মধ্যে কি আছে সেটা সে দেখবে। এরপরে যেমন চিন্তা তেমন কাজ, সে একটি লাইট নিয়ে ওই হসপিটালের ভিতরে প্রবেশ করে। এন্ড সে আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আশেপাশে কি আছে, কিন্তু শেষে সে এমন একটা জিনিস দেখে যেটা দেখার পর তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। বাকি এই ভিডিওটা একটু বড় হবে, তোমরা এই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। Ini bakal siapa di sini? Astagfirullahaladzim. Perasaan kemarin gue udah buang anjing. Hah? Kontol. Kenapa dipasang?
এরপরে যে ঘটনাটি ঘটেছে এটা ফেসবুকের মধ্যে কিছুদিন আগ পর্যন্ত অনেক বেশি ভাইরাল ছিল। তো একজন কাপল গভীর রাতে তাদের বাসায় ফিরতেছিল, যখন তারা একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পায় রাস্তার মধ্যখানে একটি লোক বসে আছে, আর ওই লোকটির দুই হাতে দুইটি জিনিস ছিল, এক হাতে ছিল পুতুল আর এক হাতে ছিল কুড়াল। তো যখন তাদের গাড়ির সামনে যায় তখন ওই লোকটা তাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর এটা দেখে ড্রাইভার গাড়িটাকে পেছনে দেয়। আর এরপরে তাদের সাথে যে অবস্থা হয় তারা সেটা কল্পনা করেনি। বাকি আমি তোমাকে এখন দেখাচ্ছি যে তাদের সাথে আসলে কি হয়েছে। তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই একজন সাহসী মানুষ, এই জন্য কমেন্টের মধ্যে তুমি সাহসী লিখে দাও, যাতে আমি বুঝতে পারি যে শত শত ভীতু মানুষের মধ্যে তুমি একজন সাহসী। বাকি তোমার মতো সাহসীদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।